বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কোরআনে হুদহুদ পাখির কথা বলা হয়েছে। সালমান আলাইহিস সালাম যখন কোনো জায়গায় সফরে যেতেন বা মজলিসে বসতেন, তখন এই হুদহুদ পাখি আর সমস্ত পাখি কী করতো, এরকম ছায়া দিত তাদেরকে। সবাই মিলে ডানা বেঁধে সালমান আলাইহিস সালামের মাথার উপরে ছায়া দান করতেন। একদিন সালমান আলাইহিস সালাম এর একটা গালিচা ছিলেন। সেই গালিচায় ৭০,০০০ লোক একসঙ্গে সফরে যেতেন। সালমান আলাইহিস সালাম বেশিরভাগ ইবাদত বন্দিগিরি করতেন বাতাসের উপরে। ওই গালিচাটাকে বলতেন যে এই গালিচা অমুক জায়গায় যাও, গালিচাটা নিয়ে চলে যেত। ৭০,০০০ লোক ওই গালিচার উপরে চড়ে যেতে পারত। সালমান আলাইহিস সালাম বেশিরভাগই বাতাসে উড়ে গালিচার উপরে ইবাদত বন্দিগিরি করতেন। একদিকে সালমান আলাইহিস সালাম মজলিসে বসছেন, দেখেন সব পাখিরা তাকে ছায়া দিছে, মাঝখানে একটা জায়গা ফাঁকা, সেখানে কি হুদহুদ পাখিটা নেই। সালমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে সন্ধান করতেছিলেন। এমন সময় একজনকে বলল, ওকে যেখানে পাবা সেখান থেকে ধরে নিয়ে আসুন। হুদহুদ পাখি উড়তে উড়তে সে বিলকিসের রাজ্যে চলে যায়। সেখানে গিয়ে এক পাখির সাথে তার দেখা হয়। সেই পাখি তাকে বলে যে আমাদের এরকম একটা, আমাদের রাজা খুব ভালো। আর হুদহুদ পাখি বলে যে না, আমাদের রাজা খুব ভালো। সেই পাখির সাথে তখন হুদহুদ পাখি যায়, বলে ঠিক আছে চল দেখে আসি তোর রাজা কেমন। ওখানে গিয়ে দেখে যে সূর্যকে তারা পূজা করতেছে। তখন হুদহুদ পাখি দেখে দেখে ওখান থেকে চলে আসে। আইসা সারে সালমান আলাইহিস সালামকে বলে যে আমি এমন এক রাজ্যে গিয়েছিলাম যেখানে তারা সূর্যকে পূজা করে। সালমান আলাইহিস সালাম বলেন, তুই যদি মিথ্যা বলিস তাহলে তোকে গর্দান নিয়ে নিব। এই বলে সে সালমান আলাইহিস সালাম বিলকিস রানীকে একটা পত্র লেখেন। সেই পত্রটা নিয়ে হুদহুদ পাখি বিলকিসের দেশে চলে যায়। সেখানে গিয়ে বিলকিস ঘুমিয়েছিল, প্রহরীরা ছিল, কিন্তু সে গিয়ে বিলকিসের বিছানার উপরে সেই পত্রটি রেখে আসে। বিলকিস ঘুম থেকে জেগে উঠে দেখেন বাদশা সালেমান তাকে একটা পত্র লিখে পাঠিয়েছে। তখন সে ভাবছে, বাদশা লিখেছে পত্রের ভিতরে যে সে তার সাথে দেখা করতে চায়। বিলকিস রানী ছিল খুব চালাক। তো ভাবছে যে আমি একটু বাচ্চাকে পরীক্ষা করে দেখি। সে অনেক ধন রত্ন দিয়ে সালমান বাচ্চার কাছে পাঠায়। সালমান বাচ্চার কাছে সব দাসীরা ওইগুলো নিয়ে যায়। সালমান দেখে বুঝতে পারে, তখন বলে যে এগুলো আমার অনেক যথেষ্ট আছে। সালমান সব পাত্রের উপর থেকে কাপড় সরিয়ে দেখে যে অনেক স্বর্ণ জহরত, বলে এগুলো আমার অনেক আছে, এগুলোর আমার প্রয়োজন নাই, তুমি তোমার তোমার রানীকে নিয়ে তোমরা এগুলো ফেরত দাও। তারপরে তার বিলকিস রানীকে আবার পত্র পাঠায়। বিলকিস রানী বলে যে সে ঠিক আছে, আমি সালমান বাচ্চার সাথে দেখা করব। সে পত্র লিখে পাঠায়। তখন বিলকিস রানীর জন্য সালমান বাচ্চা আসনের ব্যবস্থা করে। তখন একজন জিন ছিল, সেই জিনকে বলে যে যে আমার এই বিলকিস রানী বলে যে আমার বসার আসনের ব্যবস্থা করেন। তখন আমি যে আসনে বসি সেই রকমই একটি আসন হতে হবে। তখন সালমান আলাইহিস সালাম ভাবে যে এই আসন কোথায় পাবে। তখন একজন বলে যে হুজুর আপনি আমাকে বলেন, আমি এক নিমেষের ভিতরে সে তার সিংহাসন এনে আপনার পাশে সিংহাসনে বসানোর ব্যবস্থা করছে। তখন বলছে কিভাবে। তখন বলছে আপনি আমাকে হুকুম করেন। তখন ওই জিন ওই সিংহাসনটা আইনে সালমান আলাইহিস সালামের পাশে সিংহাসনে রাখেন এবং সেই একই রকম কারুকাজ কিছুটা চেঞ্জ করে সুন্দরভাবে ওই পাশে রেখে দেন। তারপরে বিলকিস রানী যখন আসে, আসার পরে বিলকিস রানী ওখানে সালমান আলাইহিস সালামকে বলা হয় যে সে মানুষ না, সে হলো কি জিন। সালমান আলাইহিস সালাম পরীক্ষা করার জন্য ওখানে পানি পানি রাখেন। পানির উপরে যেন পানির স্রোত থাকে, পানির উপরে যখন পা দিবে তখন সে বুঝতে পারবে সে মানুষ না জিন। এই জন্য সে কী করে, ওই পানি ওখানে পানি রাখে। তারপরে বিলকিস রানী ওই পানির উপরে দিয়ে বিলকিস রানীকে পানির উপর দিয়ে আসতে বলা হয়। বিলকিস কী করে, কাপড় উঁচু করে পানির উপর দিয়ে যখন আসতে থাকে, তখন দেখে সালমান আলাইহিস সালাম দেখে যে না সে মানুষ, কারণ পানির উপরে তার পা আছে। আর জিন হলে তো পানির উপরে পা থাকতো না, সে পানির উপর দিয়ে চলে আসতো। তারপরে
সে এসে দেখে যে একই রকম সিংহাসন সালমান আলাইহিস সালামের পাশে। তখন বলে যে আপনি দেখেন তো সিংহাসনটা পছন্দ হয়েছে কিনা। তখন বলে যে হ্যাঁ পছন্দ হয়েছে। তখন বলে যে এই সিংহাসন আপনি আমার সিংহাসনের মতো এটা কোথায় পেলেন। তো বলছে সেই প্রসঙ্গ পরে আসছে। তারপরে তারা কথা বলতে থাকে। তখন সালমান আলাইহিস সালাম তাকে ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে বলে। তখন বলে যে আমি একটা শর্তে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি, সেটা হলো আপনি যদি আমাকে বিয়ে করেন। তারপরে সালমান আলাইহিস সালাম প্রতিশ্রুতি দেয়, আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন তাহলে আমি আপনাকে বিয়ে করব। তারপরে সাবা রানীকে সালমান আলাইহিস সালাম বিয়ে করেন। তারপর সে বলে যে আপনার এই সিংহাসন আমি এখানে নিয়ে এসেছি। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন ভিডিও পাশে পেতে সহায়তা করবেন। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম।